আমরা জীবনে কোনোদিন যে ভুল করিনি এই কথাটা বড় গলা করে কিন্তু কেউ বলতে পারবো না। কম বেশি আমরা সবাই ভুল করেছি, তবে কিছু কিছু ভুল কিছু মানুষকে একদম ধূলিসাৎ করে দেয়, আর কিছু কিছু ভুল মানুষকে কিন্তু সাফল্যের শীর্ষে নিয়ে যায়। জীবনে কিছু ভুল করার দরকার আছে, অন্তত কিছু শেখার জন্য। তো যাই হোক, সকাল সকাল একটা ব্লগ শুরু করছি। তার আগে এই যে আমাদের সবুজে ভরা একটা সুন্দর পাতিলেবুর গাছ, যেখানে প্রচুর লেবু হয়েছে, সেটা একটু তোমাদের সাথে শেয়ার করছি। আহা, দাঁড়াও, আগে নিজের পরিচয় দিয়ে নিই, তারপর আরও অনেক কথা হবে তোমাদের সাথে। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে আমার আরও একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি, আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। প্রত্যেক দিনই 5:30টাতেই ওঠা হয়, তবে আজকে একটুখানি লেট হয়ে গেছিলো। ঝটপট করে উঠে বাসি নাইটিটা কেচে মেলে দিয়েছিলাম, আর ওখানে তোমরা দেখতেই পাচ্ছিলে যে আরও কয়েকটা জামা কাপড় মেলা আছে। আমি 5:30টাতে উঠলেও আমার বাড়ির লোক 4:30টায় উঠে যায়। তো মা উঠে আগে আগে ওইগুলো বোনের জামা কাপড় ছিল সেগুলোই কেচে মেলে দিয়েছিল। আসলে কি বলো তো, গতকালকে রাত্রে প্রায় 12টার পরেই শোয়া হয়েছে, সেই জন্য উঠতে একটু দেরি হয়ে গেছিলো। বেশি রাত করে ঘুমোলে কী হয় বলো তো, সকাল সকাল উঠলে দেখবে ঘুমটা পোষায় না, সেই জন্য ভালো লাগে না। যাই হোক, ওদিক থেকে গল্প করতে করতে 1 কাপ লিকার চা করে নিয়েছি, আর সাথে নিয়ে নিয়েছি ওই যে আমার ছেলের বিস্কুট। আসলে মেরি বিস্কুটগুলো ফুরিয়ে গেছে, সেই জন্য ছেলের 2টো বিস্কুট দিয়ে চাটুকু খেয়ে নিলাম। ওদিক থেকে দুধটা দিয়ে গেছিলো, সেটাই বসাতে গিয়ে হাতে সকাল সকাল একটু চ্যাকাও খেয়ে নিলাম জানো। তো যাই হোক, এবার সোজা চলে এসেছি মিটকেসটাকে পরিষ্কার করতে। প্রত্যেক দিনই তো মিটকেসের বাইরেটা পরিষ্কার করা হয়, তবে ভেতরটাতে আমি অনেকটা দিন হলেও হাত দিই না। আর বিভিন্ন রকম কাজের চাপে আদতেও আমার মা কি পরিষ্কার করে কি করে না সেটা আমার খেয়াল রাখা হয়নি। সেজন্য ভাবলাম যে আগে ওই মিটকেসটাকে পরিষ্কার করে নিই, আর তারপর এই যে মিটকেসের ভিতরে যে সমস্ত কৌটোগুলো আছে সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। আসলে এগুলো তো আর গ্যাসের পাশে থাকে না, সেই জন্য এগুলোতে তেল ছিটে পড়ে না ঠিকই, তবে একটু হলেও নোংরা হয়, সেগুলো একটু মুছে নিচ্ছি। আচ্ছা, ভালো করে খেয়াল করে দেখো, এত কৌটোগুলোর মধ্যে সবথেকে এই কৌটোগুলোই সংখ্যা বেশি, জানো তো? এগুলো হচ্ছে চায়ের কৌটো। আমাদের যখন চা ফুরিয়ে যায় তখন বাবা এই কৌটোতেই চা নিয়ে আসে, সেই জন্য দেখা যায় কি আমাদের এই কৌটোগুলো অনেক বেশি হয়ে গেছে। আরও আছে একটা, আমি ও বাড়ি নিয়েও যাব বলেছি। চা কোম্পানির মালিকের খুব বুদ্ধি গো, সবাই কিন্তু এই কৌটোর নেশায় চা কিনবে বলো। কৌটোগুলো ভারী সুন্দর লাগছে দেখতে। যাই হোক, কৌটোগুলো আমার মোছাও হয়ে গেছে, আর সেগুলোকে এই যে ভিতরে সাজিয়ে রাখছি। কি দারুণ লাগছে দেখো এক লাইনে কৌটোগুলো সাজানো। চলো, এদিকে আমার এ ঘরের কাজ মোটামুটি হলো, তবে যাব এবার ও ঘরের দিকে। তার আগে চলে এলাম রান্নাঘরে। এই যে মা রান্না বসিয়ে দিয়েছে, ওদিকে ভাতটা হয়েও গেছে, আর উনুনে হচ্ছে মুসুর ডাল, আর এদিকে হচ্ছে আমার চাটনি হবে, আর তার সাথে হবে সয়াবিনের তরকারি। আর এই যে দেখো, সয়াবিনগুলো কিন্তু সেদ্ধও করা হয়ে গেছে। আসলে সয়াবিনগুলো যদি আগে গরম জলে দেওয়া যায় তাহলে অনেকটা নরম হয়ে থাকে, তাহলে ভাজতে সুবিধা হয়, তাই না? যদিও বা এ ঘরটাতে এখন প্রত্যেকদিন সকাল সকালই চলে আসি, তবে আজকে একটু তাড়াহুড়ো করে এসেছি, কেন কি আজকে এই ঘরটার অনেক কাজকর্ম বাকি আছে। এই যে এই ঘরে তো এখন আর শোয়া হয় না, এখন ওই টিনের ঘরটাতেই শোয়া হয়, সেই জন্য ঘরটা পরিষ্কারই থাকে। তবে ওই যে দিনের বেলা কি হয়, সূর্যের আলো আসে, দুপুরবেলা আমার সোনার ঘুমোতে অসুবিধে হয় বলে খাটের উপর দিয়ে একটা চাদর টাঙিয়ে রাখি, যাতে বাইরের রোদটা না আসতে পারে। যাই হোক, আমার এই ঘরটা প্রচুর নোংরা হয়েছিল, আর কি মাকড়সার ঝুল পড়ে, আর তার উপর কালো কালো স্পট পড়ে গেছিলো। সেই জন্য ভাবলাম সোনা যখন ঘুমোচ্ছে আজকে আর অন্য কাজের দিকে নজর দেব না, আজকে এই ঘরটাই পরিষ্কার করব ছেড়ে ছুড়ে। আর তার সঙ্গে সঙ্গেই তোমাদের সাথে আলোচনা করব যে আমরা যারা অনেকেই নতুন চ্যানেল নিয়ে এসেছি, অনেকেই কিন্তু ইউটিউব সম্পর্কে অনেক কিছু জানি না। আমাদের না জানার কারণে অনেক ভুলভ্রান্তি আমরা করে থাকি। তো কী করলে আমাদের চ্যানেলে কোনো ভুলভ্রান্তি হবে না,
আর আমরা একটু হলেও এগিয়ে যেতে পারবো। তবে এখানে একটা কথা বলে রাখি, আমার কিন্তু টেক চ্যানেল নয়, তবে আমার যেহেতু আগে একটা চ্যানেল ছিল সেই অভিজ্ঞতাই তোমাদের সাথে শেয়ার করব। চলো প্রথমেই বলি যে নিজের একটা ছোট্ট চ্যানেল থাকলে কি কি করা যাবে না। এই যে ধরো আমি তোমাদের ভিডিও দেখছি কিংবা তুমি আমার ভিডিওটা দেখছো, তবে আমার ভিডিওটা তুমি কেটে কেটে টেনে টেনে দেখছো। এক্ষেত্রে আমি হয়তো বুঝতে পারছি না যে আমার ভিডিও তুমি কেটে দেখছো। যতটা সেকেন্ড তুমি আমার ভিডিওটা কাটছো ঠিক ততটা সেকেন্ড কিন্তু তোমার চ্যানেল থেকে কেটে নেবে উপরওয়ালা। আর উপরওয়ালা বলতে এখানে কিন্তু ভগবানের কথা বলছি না, ইউটিউবের যে অধিকর্তারা বসে আছে আমাদের মাথার উপরে ঠিক তারাই, তাদের কাছে সব খবর থাকে কারা কিভাবে ভিডিও দেখে। সুতরাং আজ যদি আমি তোমার ক্ষতি করি তো আমারও সমপরিমাণ ক্ষতি এখানে হয়েই যাবে। সেই জন্য তোমরা যাদেরই ভিডিও দেখো না কেন ফুল ওয়াচ দিয়ে আসবে, এই ধারণাটা প্রথম থেকেই ছিল বলে আগের চ্যানেল থেকেই কারোর ভিডিও কিন্তু কেটে দেখতাম না, টেনে দেখতাম না, ফুল ওয়াচ করতাম। চলো এবার আসি দ্বিতীয় পয়েন্টে। ভাবছো যে সাবস্ক্রাইবার নেই, কী করে সাবস্ক্রাইবার বাড়বে? তাহলে শর্ট ভিডিও ছাড়া যাক। যখনই তুমি শর্ট ভিডিও ছাড়ছো ঠিক তখনই যদি তোমার শর্ট ভিডিও কপালক্রমে ভাইরাল হয়ে যায় তাহলে তোমার চ্যানেলটা পুরো ঘুরে যাবে শর্টের দিকে। তখন যখন তুমি বড় ভিডিও দেবে তোমার শর্ট ভিডিও দেখে সাবস্ক্রাইব করা অডিয়েন্সগুলো কিন্তু তোমার নোটিফিকেশান পাবে না, সুতরাং তারা কিন্তু তোমার বড় ভিডিও দেখবে না, সেক্ষেত্রে তোমার বড় ভিডিওতে ভিউজ কমে যাবে। এবার আসছি পরের পয়েন্টে। দেখো ভিডিওতে যদি তুমি তোমার অডিয়েন্স গোছাতে চাও তাহলে একটা নির্দিষ্ট সময় তোমাকে কিন্তু ভিডিও পোস্ট করতে হবে। আজ সকাল 7টা, কাল বিকেল 5টা, পরশুদিন সকাল 10টা, এই টাইমে যদি তুমি ভিডিও পোস্ট করো তাহলে তোমার অডিয়েন্সগুলো কিছুতেই একত্রিত হবে না। আজ সকাল 7টায় যারা তোমার ব্লগ দেখেছে কাল সকাল 7টায় যখন তোমার ব্লগ না পাবে কিংবা পরশুদিন সকালে যখন তোমার ব্লগ না পাবে, এক একদিন এক এক টাইমে যখন ব্লগগুলো তোমার পাবে তারা, তখন কিন্তু তারা বিরক্ত হয়ে যাবে এবং সঠিকভাবে তুমি কিন্তু তাদের একত্রিত করতে পারবে না। সুতরাং ব্লগ ছাড়ার যদি একটা নির্দিষ্ট টাইম তুমি বেছে নিতে পারো সেক্ষেত্রে উপকারটা তোমার চ্যানেলেরই হবে এবং তোমার অডিয়েন্সগুলো একত্রিত হয়ে যাবে। এরপরে আসি আরও একটা টপিকে। দেখো আজ ভিডিও ছাড়ছি, কাল গ্যাপ দিচ্ছি কিংবা পরশুদিন ছাড়ছি আবার 2 দিন গ্যাপ দিচ্ছি, এরকম করলে কিন্তু কখনোই একটা চ্যানেল তুমি দাঁড় করাতে পারবে না। এখানে তোমার রেগুলারিটি মেনটেন করাটা আবশ্যক। সুতরাং যদি তুমি ভাবো তোমার চ্যানেলটাকে তুমি একদিন পর পর ভিডিও দিয়ে দাঁড় করাবে তাই তুমি দাঁড় করাতে পারো। যদি ভাবো যে রেগুলারই আমাকে ভিডিও দিতে হবে তাহলে কিন্তু রেগুলারই ভিডিও দিতে পারো, তবে টাইম মেনটেন করাটা খুবই জরুরি। এরপর আসি ছোট্ট একটা গুরুত্বপূর্ণ টপিকে। দেখো তোমার আজ ব্লগিং ক্যাটাগরি, কিন্তু আজ তুমি কুকিং ছাড়লে, কাল তুমি গেমিং ছাড়লে, পরশুদিন তুমি ট্রাভেলিং ছাড়লে, এরকম করলে কিন্তু চ্যানেলটা নষ্ট হয়ে যাবে। সুতরাং তুমি চ্যানেলের ক্ষেত্রে যে ক্যাটাগরিটা বেছেছো সেই ক্যাটাগরিতেই কাজ করবে, এক্ষেত্রে দেখবে অনেকটা ভালো ফল পাবে। এরপর আসি কপিরাইট ফ্রি মিউজিকের ব্যাপারে। অনেকেই কপিরাইট ফ্রি মিউজিকগুলো ইউজ করতে পারে না, তারা অন্য অন্য জায়গা থেকে মিউজিক নেয়, শেষে গিয়ে দেখা যায় কপিরাইট দেয়। সুতরাং তোমাদের একটা কথা বলে রাখি, ইউটিউবেরই কিন্তু একটা অডিও লাইব্রেরি আছে, সেখানে অসংখ্য কপিরাইট ফ্রি মিউজিক পাওয়া যায়। সেখান থেকেই তোমরা বেছে বেছে তোমাদের ইচ্ছে মতো মিউজিক ডাউনলোড করে নিতে পারবে এবং মিউজিকগুলো তোমাদের ব্লগে সেট করে তোমাদের ব্লগ ভিডিওগুলোকে আরও সুন্দর থেকে সুন্দরতর করতে পারবে। এ সম্পর্কে আরও কিছু তোমাদেরকে জানানোর ইচ্ছে ছিল, তবে ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসছে বলে অনেক কিছুই বাকি থেকে গেল। যদি তোমরা আরও কিছু জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। কথায় কথায় কিছুই বলতে পারলাম না, তো চলো আজ আসি, কাল আবার দেখা হবে, টাটা।